হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। পাঁচমিশালি মাছের ঝাল। এগুলো হচ্ছে সব নদীর মাছ। এখানে অনেক রকম মাছ আছে, একরকম মাছ না। এই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অনেক রকমের মাছ, 3-4 রকমের মাছ আছে। আয়লা, আমরা এইসব মাছকে আয়লা, বাঁশপাতা মাছ, ট্যাংরা মাছ বলে থাকি। এই সব রকম মাছ একসঙ্গে মিশিয়ে বিক্রি হচ্ছিল, আমি নিয়ে এসেছি। এই মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নিয়ে এবার কড়া গরম হয়ে গেছে, কড়া তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। এই মাছগুলো অন্যরকম স্বাদ। পুকুরের মাছের স্বাদ একরকম, আর নদীর মাছের স্বাদ একরকম। খেতে ভালোই লাগে। এই মাছগুলোর ঝালই ভালো লাগে, অন্য কিছুতে ভালো লাগে না। তা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই মাছ ভাজা শুধুও খেতে ভালো লাগে। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা তেল দিয়ে ভেজে কষে নেব। ভাজা ভাজা মতো হয়ে এলে তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। আরেকটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এইগুলোকে এবার আমি ভালো করে কষতে থাকবো। ভালো করে কষা কষা হয়ে এলে আমি অল্প করে জল দেব। মাছে বেশি ঝোল ভালো লাগে না, ওই জন্য অল্পটুকু জল দেব। দিয়ে নেড়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে একটু নেড়ে দেব। মাছগুলো ভালো করে একটু নেড়ে দিয়েছি এবং ফুটতে দিয়েছি। শুকনো শুকনো হয়ে এসছে দেখুন। শুকনো শুকনো হয়ে এলে ঝোলটা, তার মধ্যে দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। গরম গরম ভাতে গরম গরম মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। টাটা।